বন্ধুরা, 14ই আগস্ট আরবি করে যে দুর্ঘটনা ঘটেছে, ভীষণ ভয়াবহ দুর্ঘটনা। তো 15 তারিখে আমরা সবাই জানি স্বাধীনতা দিবস গেল। তো আজও কি মেয়েরা স্বাধীন? তো যাই হোক বন্ধুরা, দেখো আমাদের উত্তর দিনাজপুর জেলার করমদিঘি থানা এবং করমদিঘি ব্লকের পক্ষ থেকে টুঙ্গিদিঘি মার্কেটে ছাত্রছাত্রীদের আন্দোলন শুরু হয়েছে। এবং শুধু ছাত্রছাত্রীরা নয়, এখানে অনেক গার্জিয়ানও আছে আর অ্যানাউন্সমেন্ট করে বেড়াচ্ছে। তো বেশি লোক এখনও এসে পৌঁছেনি, রাতে অনেক লোক এসেছিল, সেটাও তোমরা দেখতে পারবে বন্ধুরা। আমরা সবাই চিনি জানি সৌরভ গঙ্গোপাধ্যায়, সৌরভ গাঙ্গুলিকে। ওনার ঘরে ওনার স্ত্রী আছেন, মেয়ে আছেন। তো উনি একটা ভীষণ বড় ভুল করেছিল। তো পরে উনি ক্ষমা চেয়ে নিয়েছে, কিন্তু মমতা 10 লাখ টাকা দেওয়ার কথা বলে উনি এটা ঠিক করেছেন, আপনারাই বলুন। যাই হোক, তারপর রচনা একজন বিধায়কের চারটে ভুল করেছে পরপর। আমরা জানি সবাই এই সমস্ত খবরে বা বিষয়ে নাম হাইড করতে হয়, তো উনি সরাসরি নামটা বলে ফেলেছেন। আর তো সিবিআই তদন্তে জানা গিয়েছে, অনেক প্রমাণ পেয়েছে আর অনেক প্রমাণ লোপাট করেছে। তো আজকে 22 তারিখের খবরও দেখলাম, এখনও শুনানি দেয়নি, এখনও অনেক প্রমাণের দরকার দেখলাম আমি। তো বন্ধুরা, এটা আমাদের করমদিঘি থানা করমদিঘি ব্লকের পক্ষ থেকে টুঙ্গিদিঘি বাজারে যে আন্দোলন ছাত্রছাত্রীদের মানে শুরু হয়েছে। সবাই এইভাবে সবার পাশে থেকো, তাহলে তোমাদের সঠিক বিচার পাবে। আর বন্ধুরা, সবার কাছে আমি করজোরে অনুরোধ করছি, আবদার করছি, এই ভিডিওটা সবাই পৌঁছে দাও সবার কাছে, যাতে সবাই একজোট হয়, একসঙ্গে এইভাবে লড়াই করে, তাহলে আমাদের তিলোত্তমাজি সঠিক বিচার পাবে। আর উনি এখনও দিদি এখনও আমাদের সবার মাঝে বেঁচে আছে বলেই এরকমভাবে সবাই সাহস এবং শক্তি পাচ্ছে। তো ওনার জন্যই সবাই জেগে উঠেছে, উনি সবাইকে জাগিয়ে তুলেছেন। আর সবার ঘরে মা বোন রয়েছে, এখন এইভাবে সবাই সবার পাশে থাকো, যাতে আর সামনের দিনগুলোতে এরকম দুর্ঘটনা না ঘটে। আর এই ব্যাপারে শুধু একজন নয়, সন্ধ্যের নামটা তো এসেই গেছে সামনে। তো সে তো শুধু সামনে ছিল, পেছনে অনেকেই ছিল, মানে ওকে সামনে রেখে এরকম জঘন্য কাজটা করেছে বন্ধুরা। আর এই সঙ্গে একটা মেয়েও ছিল, মেয়েটা কী করে পারলো এরকম? আমি কল রেকর্ডটা শুনেছি, সত্যি খুব খারাপ লেগেছে। তো তিলোত্তমাজির চোখে অনেক স্বপ্ন ছিল, আর সে ফ্যামিলিতে মানে তার মা বাবার একমাত্র মেয়ে ছিল। তোমরা সবাই সঠিক বিচার চাও, আমিও চাইছি সবাই ভালো থাকুক। বন্ধুরা, এই ভিডিওটা আমি করিনি, এই ভিডিওটা আমার একজন বোন দিয়েছে, খুব প্রিয়, খুব কাছের, ওকে আমি খুব ভালোবাসি, খুব পছন্দ করি। তো ও একজন কলেজ স্টুডেন্ট, ও কলেজে পড়ে, ও আমাকে পাঠিয়েছে, আমি ইউটিউবে কাজ করি বলে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করা, যাতে সবার কাছে পৌঁছয়।